নামাজে মন কেন ছুটে যায়? সেজদায় আমরা কি আল্লাহকে খুঁজি? মোটিভেশনাল স্পিচ বাই সহজ কবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি সংকলক সহজ কবি আপনাদের সামনে হাজির হয়েছি এক অত্যন্ত সংবেদনশীল কিন্তু জীবন পরিবর্তনকারী আলোচনার সাথে। আজকের আলোচনার বিষয়, কেন নামাজে মন বসে না। বন্ধুরা, নামাজ শুধু দেহের ভঙ্গি নয়, এটি আত্মার ডাক, এটি আল্লাহর সাথে সাক্ষাৎ। অথচ আমরা অধিকাংশ সময় দেখি নামাজে দাঁড়ালেই মন চলে যায় দুনিয়ার চিন্তায়, ব্যবসার লাভ লোকসান, সংসারের দুঃখ কষ্ট, ব্যক্তিগত টানাপোড়েন কিংবা মনের গোপন হাহাকার। তখন প্রশ্ন জাগে, আমি কি সত্যি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, নাকি শুধু দেহের একটা যান্ত্রিক চর্চা করছি? প্রিয় দর্শক, এই আলোচনা আপনার জীবনে কেন গুরুত্বপূর্ণ? কারণ নামাজই আমাদের জীবনের কেন্দ্রবিন্দু, আমাদের হৃদয়ের শান্তির উৎস। অথচ সেই নামাজ যদি কেবল দেহের খোলসে সীমাবদ্ধ থাকে, তবে আমরা কি আসলে আল্লাহকে খুঁজে পাচ্ছি? আজকের আলোচনায় আমরা জানব নামাজে মনোযোগ হারিয়ে যাওয়ার আসল কারণগুলো কি, কেন হৃদয় অস্থির থাকে, কিভাবে দুনিয়ার ঝড় ঝাপটার ভেতরেও মনকে কেন্দ্রীভূত করা যায়, এবং কি সেই বাস্তব করণীয় যা আমাদের নামাজকে রূপান্তরিত করবে জীবন্ত অভিজ্ঞতায়। বন্ধুরা, ভাবুন তো, একজন মানুষ ফুলের ছবি হাতে নিয়ে ঘ্রাণ পেতে চাইছে। সম্ভব কি? ফুলের ছবি যতই সুন্দর হোক, আসল ফুল না হলে ঘ্রাণ পাওয়া যায় না। তেমনি নামাজ যদি হৃদয়ের উপস্থিতি ছাড়া হয়, তবে তা খালি খোলস মাত্র। আরেকটি দৃশ্য কল্পনা করুন, আপনি কারো সাথে কথা বলছেন, অথচ মন আপনার অন্যদিকে। সে যদি জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার সাথে আছো? আপনার উত্তর কি হবে? আমরা কি আল্লাহর সাথে নামাজে দাঁড়িয়ে থেকেও একই রকম অবস্থায় নেই? বন্ধুরা, আজকের আলোচনার প্রতিটি পদে আমরা হৃদয়ের গভীরতা ছুঁতে চেষ্টা করব। আমরা জানব কিভাবে অহংকার, হিংসা, লোভ, কামনা বাসনার কালো ধোঁয়া আমাদের দৃষ্টি আচ্ছন্ন করে, কিভাবে শয়তানের ফিসফিসানি আমাদের মনকে ঘুরিয়ে দেয়, কিভাবে আমরা নামাজে দাঁড়ালেও অনুভব করি না সেই সত্যিকারের সাক্ষাৎ। তবে এখানেই শেষ নয়। আজকের প্রারম্ভিক অংশে আমি শুধু আপনাদের সামনে দরজা খুলে দিচ্ছি। আসল ভেতরের যাত্রা আমাদের শুরু হবে মূল বক্তব্যে, যেখানে আমরা জানব কিভাবে হৃদয়কে শুদ্ধ করতে হয়, কিভাবে নামাজের আগে নিজেকে প্রস্তুত করতে হয়, কিভাবে মনের ভেতর আল্লাহর উপস্থিতি অনুভব করতে হয়। প্রিয় দর্শক, আমি জানি আপনার জীবন দুঃখে চিন্তায় ভরা হতে পারে। সংসারের টানাপোড়েন, ভালোবাসার ব্যর্থতা, বেকারত্বের হতাশা, সবকিছুই হয়তো আপনার মনে গভীর দাগ কেটেছে। কিন্তু বিশ্বাস করুন, নামাজই সেই আলো যা অন্ধকার থেকে টেনে বের করতে পারে। তবে সেই নামাজ তখনই আসল আলো ছড়াবে যখন তা দেহ নয়, আত্মা দিয়ে আদায় করা হবে। তাহলে প্রশ্ন থেকে যায়, কেন আমরা নামাজে দাঁড়িয়েও সেই স্বরূপ ধ্যান করতে পারি না? কেন আমাদের মন এদিক সেদিক চলে যায়, অথচ আল্লাহর দিকে স্থির হয় না? চলুন দর্শক, এই প্রশ্নের সমাধান খুঁজি আজকের মূল বক্তব্যের মাঝে। মূল বক্তব্য, অধ্যায় 2। বন্ধুরা, আমরা প্রারম্ভিক অংশে বুঝেছি নামাজ আসলেই কি এবং কেন মনোযোগ হারিয়ে যায়। এখন আমাদের যাত্রা আরো গভীরে। আজকের আলোচনার মূল সুর এই যে, নামাজে মন বসানোর রহস্য লুকিয়ে আছে দেহ, মন আর আত্মাকে এক সূত্রে আল্লাহর দিকে সমর্পণ করার মাঝে। একটু ভেবে দেখুন, যখন আমরা নামাজে দাঁড়াই, তখন আমরা কাকে ডাকছি? আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস জানেন, প্রতিটি চোখের জল দেখেন। অথচ আমরা সেই আল্লাহর সামনে দাঁড়িয়েও দুনিয়ার ফাঁদে ডুবে যাই। দুনিয়াবি চিন্তার ঝড়,
যখন নামাজে দাঁড়াই তখন হঠাৎই মনে পড়ে যায় ব্যবসার ক্ষতির হিসেব, কারো সাথে ঝগড়ার কথোপকথন, অথবা আজ রাতে কি রান্না হবে এমন সব তুচ্ছ ব্যাপার। কেন এমন হয়? কারণ আমরা নামাজে প্রবেশ করার আগে মনকে প্রস্তুত করি না। মনকে শান্ত না করে নামাজে দাঁড়ালে তা অশান্ত ঘোড়ার মতো ছুটে বেড়ায়। এই জন্য নামাজের আগে 30 সেকেন্ডও যদি আমরা চোখ বন্ধ করি, গভীর শ্বাস নেই আর মনে করি আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি, তবে মন শান্ত হয়। হৃদয়ের অশুদ্ধি। বন্ধুরা, হৃদয় যদি অহংকারে ভর্তি থাকে, হিংসায় জ্বলে, লোভে পুড়ে কিংবা কামনার আগুনে দগ্ধ হয়, তবে সেই হৃদয় নামাজে কেমন করে শান্ত হবে? নামাজ হলো পবিত্রতার সফর। তাই উজু করার সময় ভাবুন, এই পানি শুধু শরীর ধুচ্ছে না, বরং আমার পাপকেও ধুয়ে দিচ্ছে। অজুর ফোঁটা ফোঁটা পানির সাথে যেন আপনার অহংকার, আপনার হিংসা, আপনার কামনা ধুয়ে যায়। স্বরূপ জ্ঞানহীনতা। বন্ধুরা, নামাজের আসল রহস্য এখানেই। যদি আমরা উপলব্ধি না করি আমি কার সামনে দাঁড়িয়েছি, তবে নামাজ রুকু সিজদার মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। যেমন কেউ বড় রাজাকে দেখেও না চিনতে পারলে তাকে সঠিক সম্মান দেয় না, তেমনি আমরা যদি আল্লাহকে হৃদয়ে অনুভব না করি তবে নামাজও কেবল একটি আচার হয়। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তা না পারো তবে অন্তত মনে করো তিনি তোমাকে দেখছেন। শয়তানের ফিসফিসানি। শয়তান আমাদের নামাজ নষ্ট করতে সবচেয়ে বেশি চেষ্টা করে। সে আমাদের কানে কানে ফিস ফিস করে, এটা মনে করো, ওটা মনে করো, ফলে নামাজে মন ভেসে যায়। সমাধান কি? যখনই মন অন্যদিকে চলে যাবে, ধীরে ধীরে আবার কোরআনের শব্দে মন ফেরান। নামাজ ভেঙে যাওয়ার ভয় করবেন না। মন বারবার সরলেও আবার ফিরিয়ে আনুন। এটি হলো আত্মার প্রশিক্ষণ। বন্ধুরা, এখন আসি আসল সমাধান ও করণীয়র দিকে। 1. নামাজের আগে মুরাকাবা বা ধ্যান চর্চা। নামাজ শুরু করার আগে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করুন। মনে করুন আমি এখন আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি, তিনি আমাকে দেখছেন, আমার প্রতিটি শব্দ শুনছেন। এই ধ্যান নামাজের ভেতরে মনকে স্থির করে। 2. অর্থ বোঝার চেষ্টা। আমরা নামাজে যে সূরা বা দোয়া পড়ি তার অর্থ জানলে হৃদয় জেগে ওঠে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে বুঝলে কৃতজ্ঞতার স্রোত বয়ে যায় হৃদয়ে। অর্থ ছাড়া পড়লে তা খালি আওয়াজ, অর্থ সহ পড়লে তা আল্লাহর সাথে কথা বলা। 3. ছোট দোয়া দিয়ে শুরু করা। নামাজে দাঁড়ানোর আগে একবার বলুন, আল্লাহুম্মা হাদ্দি কলবি, হে আল্লাহ আমার হৃদয়কে হেদায়েত দাও। এই দোয়া হৃদয়কে নরম করে। 4. হৃদয়ের শুদ্ধি চর্চা। প্রতিদিন নিজের ভেতরে তাকান, অহংকার, হিংসা, লোভ কোনটি আপনাকে গ্রাস করছে, এগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। নামাজ তখনই প্রাণ পায় যখন হৃদয় পরিশুদ্ধ হয়। 5. নামাজকে সাক্ষাৎ ভাবা। বন্ধুরা, নামাজকে রুটিন কাজ ভাবলে মন বসে না। নামাজকে ভাবুন এটি আল্লাহর সাথে সাক্ষাৎ। যেমন কেউ প্রিয়জনের সাথে দেখা করতে প্রস্তুতি নেয়, তেমনি নামাজেও নিজেকে প্রস্তুত করুন। রূপক একটি কাহিনী ভাবুন তো। একটি তরুণ প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু মন বসে না। একদিন সে একজন বয়স্ক আলেমকে জিজ্ঞেস করলো, এক হুজুর, কেন আমার নামাজে শান্তি পাই না? হুজুর বললেন, তুমি যখন নামাজ পড়ো মনে করো তো তুমি কাকে ডাকছো? তরুণ বলল, আল্লাহকে। হুজুর বললেন, তাহলে কেন মনে করো না তিনি তোমার সামনে? যদি রাজা সামনে থাকে আর তুমি মনোযোগ না দাও, রাজা কি রাগ করবে না? আল্লাহ রাজাধিরাজ, তার সামনে মনোযোগ ছাড়া দাঁড়ানো কি শোভা পায়? তরুণ কেঁদে ফেলল। সেই দিন থেকে তার নামাজে পরিবর্তন আসতে লাগলো। বন্ধুরা, আমাদেরও সেই তরুণের মতো উপলব্ধি করতে হবে, নামাজ কোনো খালি খোলস নয়, এটি হলো হৃদয়ের সাক্ষাৎ। নামাজের ভেতরে যদি আত্মা যোগ না হয় তবে নামাজ কেবল রূপ, কিন্তু যখন আত্মা যোগ হয় তখন তা হয়ে যায় আলোর সমুদ্র। তাহলে শেষ প্রশ্ন থেকে যায়, আমরা কি এখনো কেবল অঙ্গ প্রত্যঙ্গ নাড়িয়ে যাচ্ছি, নাকি সত্যি আল্লাহকে খুঁজছি? সম্মানিত দর্শক, আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা। গীতা অবলম্বনে যে ব্যক্তি তার মনকে জয় করতে পারে সেই প্রকৃত বন্ধু পায়,
কিন্তু যে মনকে জয় করতে পারে না তার নিজের মনই তার শত্রু হয়ে ওঠে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 6 শ্লোক 6। বাইবেল অবলম্বনে যখন প্রার্থনা করবে তখন হৃদয়ের ভিতরে আন্তরিকতা রেখো, কারণ ঈশ্বর তোমার লুক্কায়িত চিন্তাকেও জানেন। বাইবেল মথি 6:6। মনোবিজ্ঞানের মতবাদ অবলম্বনে মনোবিজ্ঞানের গবেষণায় বলা হয়েছে মনোযোগ বা ফোকাস গড়ে ওঠে নিয়মিত ধ্যান ও পুনরাবৃত্তির মাধ্যমে। নামাজকে যদি সচেতন ধ্যান হিসেবে নেওয়া যায় তবে তা মনোযোগ ধরে রাখার সর্বোত্তম পদ্ধতি। উইলিয়াম জেমস দ্য প্রিন্সিপলস অফ সাইকোলজি পবিত্র কোরআন অবলম্বনে নিশ্চয়ই সফল কাম তারা যারা নামাজে বিনম্র মনোযোগী। সূরা আল মুমিনুন আয়াত 1-2। সহজ কবির সরল কথা। নামাজে যদি মন হারায় খুঁজে নাও তার মর্ম, হৃদয় শুদ্ধ করো আগে খুলবে শান্তির ধর্ম। হুজুর ফুটায় ধুয়ে নাও অহংকারের দাগ, নয়তো নামাজ রবে খালি পাবে না কিছুই ভাগ। অর্থ বুঝো প্রতিটি আয়াত হৃদয়ে নেমে আসুক, শব্দ নয় অনুভূতির স্রোত তাতে প্রাণ ভাসুক। শয়তানের ফিসফিস ধ্বনি ফেরাও ধৈর্য ধরে, মন আবার টেনে আনো সিজদার নীরব ঘরে। হৃদয়ের সাক্ষাৎ হলো এই নামাজের সার, আল্লাহর সান্নিধ্যে মানুষ পায় মুক্তির দ্বার। প্রিয় দর্শক, একটি প্রশ্ন জাগে মনে, আপনার নামাজ কি শুধু অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া নাকি হৃদয়ের শান্তি খোঁজার সফর? কমেন্টে আপনার উত্তর দিন, জানান আপনার অনুভূতি। আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম।